হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের টেন্সের কিছুটা অংশ করাবো, পরে আমি তোমাদের বাকিটা করাবো। তাহলে যদি আমার চ্যানেল তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। চলো তাহলে আজকের আমি তোমাদের পড়াবো টেন্স। TENSE। টেন্স মানে কি? কাল, বাংলায় বলা হয় কাল। তাহলে টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। তাহলে সেই 3টে ভাগ কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে চলো টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করে নিই। প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স, past tense, আর future tense। FUTURE, future tense, TENSE। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স মানে কি? বর্তমান কাল। বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান, আর টেন্স মানে কাল। তাহলে কি হলো? বর্তমান কাল। পাস্ট মানে অতীত, আর টেন্স মানে কাল। তাহলে কি হলো? অতীতকাল। ফিউচার মানে কি? ভবিষ্যৎ, আর টেন্স মানে কাল হয়ে গেল, তাহলে ভবিষ্যৎকাল। তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। তাহলে বর্তমানকাল কোনটা? না, যেটা এখন চলছে। এখন আমি এই যে লিখছি, এটা বর্তমানে হচ্ছে। তাহলে যেটা এখন চলছে সেটা বর্তমানকাল। অতীত যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অতীতকাল, আর ভবিষ্যৎকাল যেটা হবে সেটা হলো ভবিষ্যৎকাল। তাহলে ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবার চলো প্রত্যেকটা টেন্স করার জন্য এইগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। সেই 4 ভাগটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, INDEFINITE, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দুইয়ের দাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স এটা 1, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স তাহলে এটা 1, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 2 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 3 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 4 নম্বর। তাহলে প্রেজেন্ট টেন্সে মানে বর্তমান কালকে আমরা 4 ভাগে ভাগ করছি। এবার মানে প্রেজেন্ট টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করছি, আবার পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়। এই একটা যদি মুখস্থ করো তাহলে হয়ে যাবে। শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট দিয়ে দেবে, আবার ফিউচারটা বললে পাস্ট করবে, তারপরে এইটা বন্ধ করে ফিউচার বসিয়ে দেবে। যেরকম কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে শুধু প্রেজেন্টের জায়গায় এবার পাস্টটা বসিয়ে দাও। পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে আবার ফিউচারটা বসিয়ে দাও। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো আমরা এখন একটা টেন্স নিয়ে আলোচনা করি একটু। তাহলে প্রথমে আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখন আমরা এই টেন্সটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে কিছু জিনিস মুখস্থ করার আছে, ওইগুলো তোমরা বই দেখে মুখস্থ করে নেবে। যেরকম আই এম, উই আর, ইউ আর, হি ইজ, দে আর। আই ওয়াজ, উই ওয়ার, ইউ আর, হি ওয়াজ, দে ওয়ার। এইগুলো কিছু জিনিস আছে, ওইগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। তাহলে আমার টেন্সটা করাতে একটু সুবিধে হবে। তাহলে চলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বোঝার সহজ উপায়। তাহলে আমি বুঝবো কীভাবে? তাহলে আগে বোঝার সহজ উপায়টা জানতে হবে। বোঝার সহজ উপায় মানে কিভাবে একটা বাংলা বাক্যকে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রথমে কিভাবে বুঝবো না, বাংলা ক্রিয়াপদের শেষে বোঝার সহজ উপায়। বাংলা ক্রিয়াপদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে যদি কি থাকে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি ই, ও, এ, এন, আন, ও, লে ইত্যাদি যোগ থাকে, তাহলে আমরা বুঝবো কি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। PRESENT, প্রেজেন্ট INDEFINIT, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? আবার একবার বলে দিচ্ছি, যদি বাংলা বোঝার সহজ উপায়ের জন্য বলেছি, বোঝার সহজ উপায় পয়েন্টটা করে দিয়েছি। কিভাবে বুঝবো? বাংলা ক্রিয়াপদের শেষে যদি ই, ও, এ, এন, আন, ও, লি ইত্যাদি যোগ থাকে, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটা হয়ে গেল বোঝার সহজ উপায়। এবার তো আমি বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এবার সেটাকে তো এবার ইংরেজিতে করতে হবে, মানে গঠন করতে হবে। তাহলে গঠন প্রণালীটা জানতে হবে, কিভাবে আমি গঠন করব। তাহলে চলে যায় গঠন প্রণালী। কিভাবে আমরা গঠন করব, যেন বলেছে গঠন প্রণালী। তাহলে গঠন প্রণালী
দেখি প্রথমে কর্তা বসবে, কর্তা মানে কি সাবজেক্ট, তারপরে বসবে ক্রিয়া, ক্রিয়া মানে কি ভার্ব, তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, যেই সেটি সাবজেক্ট মানে কর্তা, তারপরে বসবে ভার্ব বা ক্রিয়া, ক্রিয়া, তারপরে কি বসবে অবজেক্ট, অবজেক্ট মানে কর্ম, কর্তা ক্রিয়া কর্ম, এটা লিখেই ফেলেছি অবজেক্ট, সেটি অবজেক্ট। তাহলে প্রথমে বসবে কর্তা মানে সাবজেক্ট, তারপরে ক্রিয়া ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে প্রথমে কর্তা বসবে, এটা হলো বোঝার গঠন প্রণালীটা করলাম, তাহলে বোঝার সহজ উপায়টা করলাম, এবার গঠন প্রণালীটা করলাম। তাহলে এবার দেখা যাক কিভাবে আমরা সেন্টেন্সটা গঠন করব। তাহলে আমি একটা সোজা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি বই পড়ি, বই পড়ি। তাহলে এখানে কি আছে পড়ি, ই, ওখানে বলেছে না বোঝার সহজ উপায়ে কি বলেছে বাংলা ক্রিয়াপদ এসেছে, তাহলে এটা ক্রিয়া, এটা কর্তা, সরি এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব পড়াটা, তাহলে এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে বলেছে প্রথমে কর্তা বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে আমি প্রথমে বসিয়ে দিই কর্তা, তাহলে আই, তাহলে পড়া ইংরেজি কি রিড, আই রিড বই, রিড এ বুক, আমি একটি বই পড়ি, তাহলে আই রিড এ বুক হলো। তাহলে আরেকটা করি, সে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। তাহলে এখানে প্রথমে কি কর্তা সাবজেক্ট সে, আর পড়াটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সে হি রিডস, আর এ ডিএস, রিডস এ বুক। তাহলে এখানে রিডস হলো কেন না, বলেছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে ইএস বা ইএস যোগ হবে, ওই জন্যই এখানে রিডস হয়েছে, এস যোগ হয়েছে। তাহলে কি বললাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ক্রিয়ার শেষে এস বা ইএস যোগ হবে। যেরকম একটা ভার্ব দিয়ে দেখিয়ে দিই, যেরকম আমি খেলি, এটা পুরোটা লিখে নিই, আমরা খেলি, আমরা খেলি, তুমি খেলো, তুমি খেলো, তোমরা খেলো, তোমরা খেলো, সে খেলে, সে খেলে, তাহারা খেলে, তাহারা খেলে। একটা মুখস্থ করে রাখবে, তোমাদের শুধু ভার্বগুলো অ্যাড করে দিলে হয়ে যাবে। তাহলে আই, আমরা ইংরেজি কি উই, তুমি ইংরেজি ইউ, তোমরা ইংরেজি ইউ, সে ইংরেজি হি, আর তাহারা ইংরেজি দে। তাহলে এইটা একবার মুখস্থ করে নেবে, আই উই ইউ ইউ হি দে, কি হলো আই উই ইউ ইউ হি দে। তাহলে আমি খেলি, আই প্লে, আমরা খেলি, উই প্লে,
তুমি খেলো ইউ প্লে, তোমরা খেলো ইউ প্লে। সে খেলে এইখানটায়, হি প্লেজ। তাহারা খেলে, দে প্লে। কোথায় চেঞ্জ হলো দেখো, প্রত্যেক ভার্বে এখানে এগুলো কোনো পরিবর্তন হলো না, শুধু সের কাছে পরিবর্তন হলো। তাহলে এইখানেই প্রতিবারে পরিবর্তন হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কর্তা এখানে সে, সেটা থার্ড পারসন, আবার সিঙ্গুলার নাম্বার। তাহলে ওটা আগে জানতে হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, সে তাহারা থার্ড পারসন। তাহলে থার্ড পারসনে কে কে আছে, সে আর তাহারা। সেটা কি, হি মানে সে, আর তাহারা ইংরেজি দে, THEY, দে মানে তাহারা। তাহলে থার্ড পারসন এটা হি, আবার সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার মানে একা, তার মানে দেটা হবে না, দে তাহারা অনেকে আছে, তাহলে এটা বাদ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একমাত্র এটাই আছে, হি। হি আর দে দুটোই কিন্তু থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার আছে একমাত্র হি। তাহলে এটা মনে করে রাখতে হবে। তাহলে এইখানটাই শুধু চেঞ্জ হবে। চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। গুড নাইট।